সো ফ্রেন্ড, আপনারা কি জানেন পুরীতে যে রথযাত্রায় রথ বের করা হয় জগন্নাথজি, বলরামজি এবং মাতা সুভদ্রাজির, সেই রথের নাম কি? কোন রথে কি কালারের কাপড় দিয়ে ছাউনি দেওয়া হয়? কোন রথে কটি চাকা থাকে? এবং যে আমরা দড়ি টানি তার নাম কি? কোন রথের উচ্চতা কত ফুট? যদি না জেনে থাকেন, আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে পুরো ডিটেল শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি শ্রী জগন্নাথ দেবের রথ, যা নন্দীঘোষ নামে জানা যায়। এই রথের যে ছাউনি বা কাপড় থাকে তা লাল আর হলুদ দিয়ে তৈরি হয়। এই রথের উচ্চতা প্রায় ৪৫ ফুট এবং এতে ১৬টি চাকা থাকে। জগন্নাথ দেবের যে রথ আমরা দড়ি টানি সেটাকে শঙ্খচূড় বলা হয়। শ্রী বলরাম দেবের রথ, যা তালধ্বজ নামে জানা যায়, এই রথের যে কাপড়ের রং সেটি হয় লাল, নীল এবং সবুজ। আর এই রথের যে উচ্চতা সেটা হয় প্রায় ৪৪ ফুট। এই রথে ১৪টি চাকা থাকে। আর এই রথে যে দড়ি টানা হয় সেই দড়িকে বাসুকী নাগ বলা হয়। আর দেবী সুভদ্রাজির রথ, যা দর্পদলন নামে জানা যায়, এই রথে কাপড়ের যে রং হয় সেটি হয় লাল এবং কালো। রথের উচ্চতা প্রায় ৪৩ ফুট। রথের চাকা থাকে ১২টি। আর এই রথে যে আমরা দড়ি টানি সেটি শঙ্খচূড়া নাগিনী নামে জানা যায়। এখানে রথ নির্মাণ করা হয় সম্পূর্ণ নিমকাঠ, ধাউসা এবং ফাঁসি নামক শক্ত কাঠ দিয়ে। উড়িষ্যা দাসপাল্লা নামক এলাকায় বংশ পরম্পরায় কাঠমিস্ত্রিরাই এই রথ নির্মাণ করে থাকেন। পুরীতে রাজকীয় রীতি অনুযায়ী রথ টানা শুরু হওয়ার আগে উড়িষ্যার রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের চারিপাশ পরিষ্কার করেন। এরপরেই টানা হয় রথের দড়ি। এইবার অর্থাৎ ২০২৬-এ পুরীতে রথযাত্রায় যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে, চলুন সেটাও আমরা দেখে নিই। অনেক অপেক্ষা করার পর এখন রথ গুন্ডিচা অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এখন প্রথমেই যাচ্ছে প্রভু বলভদ্রজির রথ, এরপর যাবে মাতা সুভদ্রাজির রথ, তারপরে যাবে জগন্নাথজির রথ। এই রথ জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা অর্থাৎ মাসির বাড়ি পর্যন্ত যায়, যার দূরত্ব জগন্নাথ মন্দির থেকে ৩ কিলোমিটার। এখানে অর্থাৎ মাসির বাড়িতে শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা ৭ দিন থাকার পর বাহুদা অর্থাৎ উল্টোরথের দিনে পুরীর মন্দিরে ফিরে আসেন। তো ফ্রেন্ড, আশা করি আমি পুরীর রথযাত্রা সম্পর্কে কিছুটা ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। যদি ডিটেলস ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। যদি কোনো ফ্রেন্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোড করা সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা যদি পুরীতে জগন্নাথ মন্দিরে আসতে চান তাহলে আপনারা আপনাদের লোকেশন থেকে চলে আসুন পুরী জংশন। পুরী স্টেশন থেকে বেরিয়ে আপনারা জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন, যার ভাড়া ৫০ থেকে ১০০ টাকা হতে পারে। আপনারা যদি পুরীতে এসে হোটেলে থাকতে চান, এখানে প্রচুর হোটেল রয়েছে। এছাড়াও আপনারা স্বর্গদ্বারের সামনে সমুদ্রের ঠিক অপোজিটে রয়েছে হ্যাভেন হোটেলটি। এই হোটেলেও আপনারা থাকতে পারেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পুরীতে আসলে কিন্তু অবশ্যই পুরীর সমুদ্রে স্নান করবেন, কারণ পুরীর সমুদ্রে স্নান করা কিন্তু একটা আলাদাই আনন্দ। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। জয় জগন্নাথ।